নমস্কার। আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীরা যারা এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছো, তাদের প্রত্যেকেরই সবথেকে বড় ভুল যেগুলো হয়েছে, যার জন্য টাকা তারা পাচ্ছ না, তাদের সকলকে রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখা। তোমাদের সকলের ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা সকলেই টাকা পাবে। একটু অপেক্ষা করে যাও, তোমাদের প্রত্যেকের ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। প্রথমত বলে রাখতে চাই, দেখো, এসবিএমসিএম স্কলারশিপে টাকা পাওয়াটা কিন্তু তোমাদের কাছে একটা খুবই সহজ বিষয়। কারণ এসবিএমসিএম স্কলারশিপ থেকে বলে দিয়েছে, তোমার 60% নাম্বার পেয়ে গেলেই তোমরা কিন্তু এসবিএমসিএম স্কলারশিপ থেকে টাকা পাবে। 12,000, 24,000 বলো, বা অনেক সময় কী হয় 60,000 টাকা পাও, 96,000 টাকা অনেকেই পায়, ঠিক আছে? তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার টাকা যারা যারা পাওনি তাদের উদ্দেশ্যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমার একটু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে একটু দেখে নাও তো, হয়তো অ্যাপ্লিকেন্ট ইজ ডোমেস্টিক ইন ওয়েস্ট বেঙ্গল, এটা কি তোমরা সকলেই ইয়েস করেছো কি না? তারপর ধরো আমি বলতে চাইছি যে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এটা কী করেছো একটু দেখে নিও তো। আর একটা কথা, তোমাদের যে ভিলেজটা ঠিকঠাক করেছো কিনা, পিনকোড ঠিকঠাক করেছো কিনা, ওয়েস্ট বেঙ্গল ঠিকঠাক লিখেছো কিনা, ডিস্ট্রিক্ট ঠিকঠাক লিখেছো কিনা, এগুলো দেখে নিও প্লিজ, একটু দেখে নিও। তোমার কাছে রিকোয়েস্ট রইলো, আরেকটা রিকোয়েস্ট রইলো, হোয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ রিসিপ্ট অফ এনি আদার স্টেট। মানে আমি বলতে চাইছি যে স্কলারশিপ হোল্ডার আছে, সে কি আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এসবিএমসিএম স্কলারশিপ ছাড়া অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছে বা অ্যাপ্লিকেশান থেকে টাকা পাচ্ছে, এই বিষয়টা কিন্তু তোমাদের সকলেই মাথায় রাখবে যে এই বিষয়টা সকলেই কি করবে, নো করবে। একদম তোমরা ঠিকই শুনেছো, সকলেই নো করবে। কারণ এটা নো করলে তবেই তোমরা কিন্তু এখান থেকে টাকা পাবে, আদারওয়াইজ তোমরা কোনো মতেই এখান থেকে টাকা পাবে না। এবং তোমাদের প্রত্যেকের একটা সবথেকে বড় সমস্যা, ইনকাম সার্টিফিকেট ফেলড। মানে অনেকেই এবারে ইনকাম সার্টিফিকেটে কিন্তু যে অ্যামাউন্টটা রিকোয়ার্ড আছে তার থেকে অনেকে বেশি অ্যামাউন্ট লিখে ফেলে ইনকাম সার্টিফিকেট শো করে। এতে কিন্তু ইনকাম সার্টিফিকেটে প্রবলেম হয় এবং সে স্কলারশিপে টাকা পায় না। তোমাদের বর্তমানে যে যে প্রবলেমগুলোর সম্মুখীন হবে, সেই প্রবলেমগুলো আমি একের পর এক লিস্ট করে যাচ্ছি। তোমাদের এর মধ্যে কোন প্রবলেম মধ্যে তুমি পড়ে আছো সেগুলো কিন্তু তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের সামনে দিতে চাই। তারপরে দেখো, এইখানে আবারও বলছি, এখানে কিন্তু দুটো জায়গাতেই তুমি নো করবে। ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা তোমাদের বলে রাখছি, শোনো। এইখানে যে ইনকাম সার্টিফিকেটটা সম্পূর্ণরূপে এবারে শো করতে বলেছে, সেটা কিন্তু অবশ্যই ইয়ারলি, মান্থলি নয়। তাই তোমার স্বামী বিবেকানন্দ পোর্টালে যাবে, সেখান থেকে নতুন করে আপলোড করবে। কীভাবে করবে সেটা বলে দিচ্ছি। পোর্টালে গিয়ে তুমি একটা প্রোফর্মা ডাউনলোড করে নেবে এসবিএমসিএম স্কলারশিপের। সেখান থেকে তোমরা কি করবে, সম্পূর্ণরূপে নতুন করে, ঠিকই শুনেছো, নতুন করে সেখানে ফিল আপ করবে এবং ফিল আপ করার পর সম্পূর্ণরূপে কমপ্লিট করার জন্য তুমি কি করবে, তুমি একটাই কাজ করবে, সেটাই বিডিও, জয়েন্ট বিডিও, এ গ্রেডেড অফিসার যে কোনো কাছে গিয়ে নতুন করে সেটাকে অ্যাটিস্টেট করাবে এবং স্ট্যাম্প মারবে। তারপর কিন্তু এসবিএমসিএম পোর্টালে আপলোড করবে। তোমাদের মনে অনেকের প্রশ্ন, দাদা আমাদের 6 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, আমাদের স্যাংশন হয়ে গেছে, অ্যামাউন্ট ডিসবার্স দেখিয়ে দিয়েছে, আমরা এখনও টাকা পাচ্ছি না কেন? আমাদের এইচওয়াই হয়ে আছে, ফরওয়ার্ড বাই এইচওয়াই, বাট আমরা এখনও টাকা পাচ্ছি না কেন? তারপরে হচ্ছে আমাদের সাবমিট হয়ে আছে, আমাদের কবে ফরওয়ার্ড বাই এইচওয়াই হবে, তো কবে আমরা টাকা পাবো? আমাদের হচ্ছে স্যাংশন হয়ে আছে, আমরা কবে টাকা পাবো? আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, আমরা কবে টাকা পাবো? না, আমি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন কমপ্লিট করে উঠতে পারছি না, আমি কি টাকা পাবো? দাদা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম আছে, আমি অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, তা আমি এখন বর্তমানে কী করব? প্রত্যেকটা সমস্যার সমাধান একের পর এক বলতে থাকি। যাদের স্কলারশিপ অ্যামাউন্ট স্যাংশন হয়ে গেছে এবং ক্লেম মেসেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে, তাদের জন্য সুখবর, তোমরা টাকা 24 ঘন্টার মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কারণ ক্লেম মেসেজ আসা মানে ট্রেজারি অফিস থেকে তোমাদের উদ্দেশ্যে টাকা ছেড়ে দিয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার কথা। যদি না হয়ে যায় তাহলে হয়ে যাবে। সেকেন্ড, আমাদের স্যাংশন দেখাচ্ছে কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স দেখাচ্ছে। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা অপেক্ষা করে যাও, 48 ঘন্টা অপেক্ষা করো, তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তার কারণ হচ্ছে, তোমাদের যখন ওটা নট দেখাচ্ছে তারপরেই সঙ্গে সঙ্গে দেখাবে ডিসবার্স তারপরে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তোমরা ঠিকই শুনেছো। এরপর হচ্ছে ফরওয়ার্ড বাই এইচওয়াই। ফরওয়ার্ড বাই এইচওয়াই মানে তোমাদের অপেক্ষা করতে হবে, কারণ তোমাদের ইনস্টিটিউট থেকে তোমার সবেমাত্র স্কলারশিপটা ভেরিফাই করেছে, কিন্তু এসবিএমসি পোর্টাল থেকে এখনও পর্যন্ত ভেরিফাই করেনি, তাই তোমাদের টাকা দিতে একটু দেরি হচ্ছে, কিন্তু অপেক্ষা
অপেক্ষা করো, তোমরা হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে আছে। তোমরা দেখো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে স্যাংশন হবে, স্যাংশনের পর তোমার ফিনান্সিয়াল অফিসার তোমাদের ট্রেজারি অফিসে তোমাদের টাকা পাঠাবে এবং ক্লেম মেসেজ আসবে, অ্যান্ড দেন তোমার টাকা পেয়ে যাবে। তোমাদের কী আরও প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম, অতিরিক্ত টাকা দাদা রয়ে গেছে আমাদের মেজর অ্যাকাউন্ট। তোমাদের মেজর অ্যাকাউন্ট যাদের আছে তাদের তো খুবই ভালো কথা, কিন্তু মাইনর অ্যাকাউন্ট যাদের আছে তাদের কিন্তু 50,000 টাকার বেশি কিন্তু তোমরা রাখার চেষ্টা করবে না। ঠিকই শুনেছো, তোমরা যাদের মাইনর অ্যাকাউন্ট আছে তারা কিন্তু 50,000 টাকার উপর বেশি রাখলে কেসটা কী হচ্ছে দেখো, আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে বলছি। তোমাদের হয়তো 35,000 টাকা আছে, অলরেডি 35,000 টাকা তোমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, তুমি পাবে 24,000 টাকা। তার মানে কিন্তু যখনই তোমার অ্যাকাউন্টে 24,000 টাকা ঢুকে যাবে, তখনই তোমার 50,000 টাকা যখনই বেশি হয়ে যাবে, তখনই এই অ্যামাউন্টটা সম্পূর্ণরূপে রিফান্ড হয়ে যাবে, এসবিএমসিএম পোর্টালে চলে যাবে। তখন তোমাকে কিন্তু এসবিএমসিএম পোর্টালে ছুটতে হবে, বিভিন্ন ডকুমেন্ট শো করতে হবে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা রিফান্ড হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের টাকা রিফান্ড হয়, এমনকি এটাও হয়, আমি সেটাও বলে দিচ্ছি, তোমার তখন সলিউশনটা কি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে তোমরা চলে যাবে পোর্টালে গিয়ে তোমাদের এসবিএমসিএম পোর্টালে ফোন করবে, তারা বলবে যে তোমাদের হেড অফ দ্য এক্সামিনেশান বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে আছে তার কাছে সাইন করাতে বলবে, পোর্টালে যেতে বলবে, সেখানে তোমার একটা চেক দেবে, সেখানে তোমার ব্যাঙ্কে ফেলবে, তোমার টাকা পেয়ে যাবে। এটাই আমার একটা সমস্যার সমাধান। সেকেন্ড সমস্যা হচ্ছে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দিয়ে থাকো, অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দেওয়ার কারণে কিন্তু অনেকের টাকা আসে না। আরও একটা সবথেকে বড় সমস্যা, এই মুহূর্তে কী করবে? দেখো বন্ধু, তোমার এই মুহূর্তে কোনো কিছুরই করার নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি যদি ভুল দিয়ে থাকো, যে টাকাটা যার অ্যাকাউন্টে চলে গেছে সেই যদি তোমাকে টাকাটা রিফান্ড করে তোমার অ্যাকাউন্টে ফেলে দেয়, সেটা তোমার ভাগ্যের বিষয়, তাছাড়া তোমার কিচ্ছু করার নেই বন্ধু, সরি। এরপরে যে আমি স্কলারশিপের অ্যামাউন্টটা 18,000 পাওয়ার কথা 12,000 পেয়েছি। এই মুহূর্তে তোমাদের একটা কথা বলে রাখি, যারা 12,000 পেয়েছো, 18,000 পাওয়ার কথা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তুমি একটু ভালোভাবে চেক করে নাও যে সেখানে তুমি কি বিএসসি লিখেছো, নাকি বিকম লিখেছো, নাকি বিএ লিখেছো, বা তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু তোমাকে টাকা কিন্তু ডিস্ট্রিবিউট করে। তুমি যদি আর্টসের ছাত্র হয়ে থাকো, কমার্সের ছাত্র হয়ে তোমার 12,000 টাকা, যদি তুমি সায়েন্সের ছাত্র হয়ে থাকো 18,000 টাকা পাও। পরবর্তীকালে যখন সায়েন্স, কমার্স, আর্টস যখন হয়, সব কিছুই কিন্তু ওয়ান টাইপ অফ তোমরা যখন পাও, সম্পূর্ণরূপে কিন্তু এই বিষয়টা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রেখেই তারপরে স্কলারশিপ অ্যাপ্লিকেশানটা করতে হবে। কারণ তোমরা যদি এই বিষয়টা ভুল করো, যদি ধরো বিএ, তুমি সায়েন্সে পড়ো, বিএ লিখে বসে আছো, ঠিক আছে, ব্যাচেলর অফ আর্টস লিখে বসে আছো, তাহলে কি তোমার টাকাটা 12,000 ঢুকবে নাকি 18,000 ঢুকবে? অবশ্যই 12,000 ঢুকবে, তুমি ঠিকই বুঝেছো। এরপর তোমাদের সবথেকে বড় যে সমস্যার সমাধান হয়ে থাকে, সেটা তোমাদের মনে ধৈর্যের কমতি থাকে। একটু ধৈর্য ধরো, তোমরা সকলেই টাকা পাবে। আর তোমাদের মনে যাবতীয় প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাকে অবশ্যই হেল্প করবো এবং তোমাদের মনে প্রত্যেকটা প্রশ্নের সমস্যার সমাধান করবো। ধন্যবাদ। পরের ভিডিও দেখা হচ্ছে, সুস্থ ভালো থেকো।